This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, জানি আপনার হয়তো শেষ মুহূর্তে শপিং চলছে, টুকটাক কেনাকাটা বাকি, কিন্তু তার আগে এখন যে আমি খবর দেব আপনাদের তাতে সত্যিই আপনার কপালে চিন্তার ভাঁজ আসবে, কারণ পুজোর সপ্তাহে বৃষ্টি হবে, অশনি সংকেত আবহাওয়া দপ্তরের। আমি এই নিয়ে কথা বলতে চাইবো, এই মুহূর্তে আমার সঙ্গে ডেস্কে রয়েছে কমলেশ। কমলেশ, আমি তোমাকে একটু আসতে বলবো, আমাদের দর্শকদের জন্য তুমি বলো যে মানে বৃষ্টিটা কতদিন চলবে এবং এই বৃষ্টির পরিমাণ কতটাই বা হতে চলেছে। দেখো, আপাতত যে পূর্বাভাসটা রয়েছে আগামী কয়েকটা দিন, বিশেষ করে এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে এবং কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে এবং যেটা আশঙ্কার জায়গা 25শে সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর, মানে একদম ঠিকঠাক পুজোর যে সপ্তাহটা, সেই সময়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন। তাদের যে 2 সপ্তাহের যে আউটলুক আজ প্রকাশ হয়েছে খানিকক্ষণ আগে, তাতে দেখা যাচ্ছে বেশ দুশ্চিন্তার জায়গা রয়েছে। আমি সেটা ম্যাপে দেখাবো। মৌসুম ভবন, আমাদের নয়াদিল্লির মৌসুম ভবন যে আউটলুক দিয়েছে তাতে দেখা যাচ্ছে 25শে সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর, মানে 29-30 সেপ্টেম্বর এবং 1-2 অক্টোবর হচ্ছে পুজোর মাহেন্দ্রক্ষণ। তার আগেই পুজো অনেকটা শুরু হয়ে যাবে। সেই সময়টা 25শে সেপ্টেম্বর থেকে 2 অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ, এই যে নীল অংশটা দেখা যাচ্ছে, এর অর্থ হচ্ছে যে স্বাভাবিক বা তার বেশি বৃষ্টি হবে এবং দেখা যাচ্ছে বঙ্গোপসাগর জুড়ে ডিপ ব্লু, এর অর্থ সম্ভবত বঙ্গোপসাগরে এই পর্বে কোনো একটা শক্তিশালী নিম্নচাপ, মানে সাধারণ বা মামুলি নিম্নচাপ না, কোনো একটা ডিপ্রেশন বা সেরকম শক্তিশালী একটা নিম্নচাপ তৈরি হতে পারে, যার জন্য পূর্ব ভারতের বা পূর্ব উপকূলে উড়িষ্যা, দক্ষিণবঙ্গ, এদিকে ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে। আমরা দেখেছি মৌসুম ভবন জানিয়েছে যে আমাদের যে রাজস্থানের পার্টে বর্ষা বিদায় নেওয়া শুরু করেছে, কিন্তু দেখা যাচ্ছে এই যে সিস্টেমটা এখানে তৈরি হতে পারে তার জেরে দেশের একটা বড় অংশে এই যে সপ্তাহটা দেশের একটা বড় অংশে বৃষ্টি হতে পারে এবং তার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ যদি দেখাই, এই উপকূলীয় অঞ্চলে সবথেকে বেশি বৃষ্টি, যেহেতু বঙ্গোপসাগরে কোনো সিস্টেম হতে পারে, উপকূলীয় অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি এবং দক্ষিণবঙ্গ বেশিরভাগ জেলা, তার মধ্যে কলকাতাও পড়বে এবং উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিমাঞ্চলের একটা বড় অংশ, এই অংশে দেখা যাচ্ছে যা বৃষ্টি হওয়ার কথা তার থেকে বেশি বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থাকছে। লিমা, কমলেশ, আমি যদি একটু স্পেসিফিক দিন ধরে বলি, কারণ আমাদের বাঙালিদের কাছে এই সময়টা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি, ষষ্ঠী থেকে দশমী একদম ঠিকঠাক প্ল্যান থাকে, সেখানে দাঁড়িয়ে তুমি যে পূর্বাভাসের কথা বলছো এতে চিন্তার। আমি যদি পুজোর দিন ধরে বলি, একটু দেখো, দিন ধরে পূর্বাভাস এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মৌসুম ভবন নিশ্চয়ই আর কয়েকদিন গেলে একেবারে দিন ধরে পূর্বাভাস দিয়ে দেবে যে কবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও ভারী বৃষ্টি হবে কিনা। আপাতত এটা হচ্ছে আউটলুক মোটামুটি ওই সপ্তাহের। যদি আমরা যারা পুজোয় আনন্দ করতে চাই, পুজো একটা ব্যবসার ব্যাপারও রয়েছে, পুজোয় মণ্ডপ সামলে রাখা, শেষ বেলার প্রতিমা, সবটা মিলিয়ে যদি দেখি এই সময়টা যদি 25 সেপ্টেম্বর এই 25, 26, 27-এর মধ্যে বৃষ্টিটা হয়ে যায়, তাহলে হয়তো বাকি দিনগুলো শুকনো থাকতে পারে। কিন্তু এরকম যদি হয় যে ব্যাপারটা একটু পিছিয়ে গেল, তাহলে মূল পুজো অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতেও বৃষ্টি হতে পারে। কিন্তু আশঙ্কার জায়গা যেটা বললাম, যে আরও একবার এই যে পুজোর সময় এবার আমরা দেখেছি বারবার বাধাপ্রাপ্ত হয়েছে, মণ্ডপ তৈরি করা যাচ্ছে না, প্রতিমা শুকোচ্ছে না, এইরকম বাধা কিন্তু আবার এই 25 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর এই সপ্তাহে পড়তে চলেছে। এই সময়টা বেশ দুশ্চিন্তায় রাখবে বঙ্গোপসাগর, এখানে কি তৈরি হবে সেই কিন্তু ঠিক করবে পুজোর আবহাওয়া কেমন থাকবে। বেশ, আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমায় কমলেশ। অর্থাৎ পুজোর আগে যে সময় এখন অবধি মৌসুম ভবন যে পূর্বাভাস দিচ্ছে তাতে কিন্তু সত্যি কথা বলতে বাঙালির চাপ বাড়লো। দেখুন, প্রত্যেকেই সারা বছর অপেক্ষা করে এবং সত্যি কথা বলতে সেই সমস্ত যারা ছোট ব্যবসায়ীরা রয়েছেন তাদেরও একটা আশা থাকে যে পুজোর সময় একটু বাড়তি কিছু রোজগার হবে, কিন্তু এই রকম যদি একটা নিম্নচাপ আবারও আসে এবং তাতে যদি এরকম মানে একই মণ্ডপ সজ্জা একটা সমস্যা হতে পারে, তার পাশাপাশি যে সমস্ত ছোট স্টলগুলো রয়েছে, যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের ক্ষেত্রে একটা বিক্রি বার্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই চিন্তা তো রয়েছে।